আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমি যারা এই ফার্মা সেক্টরে নতুন আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্য করে। সো তাদের মানে যারা নতুন আসতে যাচ্ছে বা চাকরির ইন্টারভিউ দিয়ে প্রবেশ করতে চাইলে দুই ভাবে প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, পাশাপাশি একটা হচ্ছে ভাইবা। সো লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে? এক হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি কি তৈরি, বিপণন এবং প্রোডাকশন করা হয়, এটা হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি। প্রশ্ন আসতে পারে সেলস এবং মার্কেটিং এর পার্থক্য কি? একেবারে সহজ প্রশ্নের উত্তর, সেলস হচ্ছে বিক্রয় করা, মার্কেটিং হচ্ছে বিক্রি করার জন্য পরিকল্পনা করা, চাহিদা তৈরি করা। তারপরে প্রশ্ন আসতে পারে যে একজন এমআর এর দায়িত্ব কি? এমআর এর দায়িত্ব প্রেসক্রিপশন জেনারেট করা। প্রেসক্রিপশন জেনারেট করার পরে জেনারেটকৃত প্রেসক্রিপশনের বিক্রয় নিশ্চিত করার জন্য কেমিস্টে প্রোডাক্ট সরবরাহ করা। জাস্ট এটুকু, শেষ। তারপরে এইগুলোর সাথে সংশ্লিষ্ট যে সকল কাজ থাকবে এগুলো তো অবশ্যই করতে হবে। তারপরে প্রশ্ন আসতে পারে যে প্রোডাক্ট ডিটেইলিং এর মূল অংশ কি? প্রোডাক্ট ডিটেইলিং এর মূল অংশ ডক্টরের কাছে প্রোডাক্টের ব্র্যান্ড নাম, জেনেরিক, ডোজ, সুবিধা। এই প্রোডাক্ট দিলে পেশেন্ট কি কি সুবিধা পাবে, ডক্টর কি কি সুবিধা পাবে, এই প্রোডাক্টের অ্যাডভান্স বেনিফিট ফিচার গুলো করতে হবে। ডক্টর এমআরই সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ডক্টর এমআরই সম্পর্ক যদি না থাকে সেক্ষেত্রে প্রেসক্রিপশন জেনারেট হবে না। প্রেসক্রিপশন জেনারেট না হলে আরেকটা হচ্ছে ডিসিআর। ডিসিআর কি? ডিসিআর হচ্ছে ডেইলি চেক রিপোর্ট। প্রতিদিনের যে আমরা কাজ করি এগুলো লিখিত হবে একটা রিপোর্ট, এটা হচ্ছে ডিসিআর। প্রেসক্রিপশন জেনারেট কিভাবে করতে হবে? প্রোডাক্টের বেনিফিট, অ্যাডভান্স ফিচারের মাধ্যমে ডক্টর সাথে ভালো সম্পর্ক তৈরি করে প্রেসক্রিপশন জেনারেট করতে হয়। আরেকটা প্রশ্ন আসতে পারে, ডক্টর আপনার প্রোডাক্ট কেন লাগবে? আমার প্রোডাক্ট দেওয়ার পরে ডক্টরের পেশেন্টটা ভালো থাকবে, এই কারণে ডক্টর প্রোডাক্ট লিখবে। প্রোডাক্টের বেনিফিট, অ্যাডভান্টেজ, ফিচার, মানে যত কিছু আসে এইগুলা বলতে হবে। সর্বোপরি আমার সাথে সম্পর্ক বিল্ড হলো ডক্টর প্রোডাক্টের উপর। তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মামেডিকেলের ভাইভাতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। সো আমি জাস্ট প্রশ্নগুলা বলবো, আপনারা উত্তরগুলো নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। সো আপনার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারপরে বলতে পারে যে এই পেশায় কেন আসবেন, অন্য অনেক পেশা থাকার কারণে এই পেশায় কেন আসবেন। তারপর যে কোম্পানিতে ভাইবা দিতে যাচ্ছেন বলবে যে আমাদের কোম্পানি সম্পর্কে বলুন কিছু। তারপরে বলতে পারে একজন ভালো এমআর এর দায়িত্ব কি কি, এগুলো বলতে পারে। তারপরে কিভাবে ডক্টরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলবেন, কিভাবে আপনার টার্গেট অ্যাচিভ করবেন। তারপরে আপনি কি ফিল্ড ওয়ার্কিং করতে রাজি কিনা, ডক্টর যদি রেগে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। লাস্ট একটা প্রশ্ন করতে পারে, 5 বছর পরে আপনি আপনার নিজেকে কোন পজিশনে দেখতে যাচ্ছেন।